প্রতিদিনকার আপলোড করা হয়। এই 13 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত মিড ডে মিল অ্যাপে তার কোনো রেকর্ড নেই, তার কোনো ডাটা নেই। তাহলে কি সেদিন বাচ্চারা খায়নি? অবশ্যই খেয়েছে। সেদিন কি স্কুল বন্ধ ছিল? না, স্কুল চলেছে, बच्चाओं मिड डे मील खेचे। गोरली स्थित अपने आवासीय कार्यालय में आज संवाददाता सम्मेलन कर आसनसोल नगर निगम के नेता प्रतिपक्ष और भाजपा पार्षद चैताली तिवारी ने जानकारी दी। उनके साथ उपस्थित थे भाजपा नेता अमिताभ गोराई, राजीव गिरी, मदन चौबे, पार्षद गौरव गुप्ता मौजूद थे। देखिए क्या कहना है इनका। तो অতীতে অনেকবার করে ওনাদের কাছে আমরা জানিয়েছি, চিঠির মাধ্যমেও জানিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি কর্পোরেশন যেটা পুরোপুরি দুর্নীতিতে চলছে। কর্পোরেশনের মধ্যে কোনো গরিব মানুষের কথা বা সাধারণ মানুষের কথা ভাবার ওনাদের কাছে সময় নেই। ওনারা প্রমোটারদের দৌরাত্ম্যতে চলতে চাইছেন এবং কর্পোরেশনের যে অধিকার, সেই যে জনসাধারণের যে অধিকার, সেই অধিকার থেকে জনসাধারণকে বঞ্চিত করছে। অনেক চিঠি দিয়েছি আমরা, অনেক রকম আন্দোলন করেছি, ওনাদের কোনো রকম কর্ণপাত নেই, কোনো রকম চক্ষু খুঁজছেন না ওনারা। তাই আমরা আগামী দিনে সিদ্ধান্ত নিচ্ছি যে সকল জনসাধারণ, আমাদের আসানসোলবাসী, আমাদের প্রাণের শহর, এই শহরকে বাঁচাবার তাগিদে আমরা সকলে মিলে বৃহত্তর আন্দোলনে নামবো ভারতীয় জনতা পার্টি এবং জনসাধারণের সকলের সান্নিধ্যে। খাত থেকে ভাবুন, মিড ডে মিলের ফান্ড থেকে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে পোলিং পার্সোনালদের ভোটের ডিউটি যে টাকাটা হয় সেই টাকাটা। এটা কেন হবে? মিড ডে মিলের টাকা মিড ডে মিলে খরচা হবে, মিড ডে মিলের টাকা বাচ্চাদের পুষ্টিতে খরচা হবে, পিএম পোষণের টাকা পিএম পোষণের বাচ্চাদের পুষ্টিতে খরচা হবে। কেন এইভাবে ভোটের পোলিং পার্সোনালদের টাকা দেওয়া হবে? তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হবে, সংবিধানের নির্দেশ দিচ্ছে। তো এইভাবে সবকিছু গুলিয়ে দিয়ে যে কাটমানির চেষ্টা চালাচ্ছেন এই কর্পোরেশন, তাকে ধিক্কার জানাই এবং এটাও জানিয়ে রাখি, যদি এর কোনো বিহিত না হয়ে থাকে তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে যাবে এবং রাজ্যের মানুষের কাছে তাদের এই মুখোশটা খুলে দেবে। এরপর আমাদের মধ্যে আছেন রাজীব দা তো তিনটা বিষয় রাখছে। খুবই দুঃখের বিষয় এই যে মিড ডে মিল যারা রাঁধুনি, যারা রান্না করছে, তাদের 1500 টাকা ছিল, এখন বাড়িয়ে 2000 টাকা হয়েছে। বলুন তো, একটা লোক যে সারা 70টা 100টা ছেলের রান্না করছে সারাদিন, আর সে সারা মাস রান্না করছে, সারা বছর রান্না করছে, সে মাত্র 2000 টাকা পাচ্ছে। এটা কোথাকার ন্যায্য? এটার জন্যে তাও যে রান্না করে সে সারা বছর 2000 টাকা পায় না। দুর্গাপুজোর সময় যে কোনো কোম্পানি নিজের স্টাফকে বোনাস দেয়, এখানে বোনাসের গল্পই নেই। এখানে দুর্গাপুজোর সময় যে রাঁধুনি রান্না করছে তাকে স্যালারি দেওয়া হয় না। অ্যাটলিস্ট রাঁধুনিকে 5000 টাকা দেওয়া হোক। এই 2000 টাকাতে যেখানে বাড়িতে বসে লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকা মানুষ পাচ্ছে, যে লোকটা সারা দিন কাজ করছে, সারা রান্না করছে, তাকে মাত্র 2000 টাকা। এটা কোথাকার জাস্টিস? আমি চাই এর উপর এনকোয়ারি হোক, জাস্টিস হোক, আর যে রাঁধুনির যে ন্যায্য দাবি সে নিজের তাদেরকে দিয়ে মানে বাচ্চাদের যে ড্রেস, স্কুল ড্রেস, সেটা শিক্ষক মহাশয়দের হাতে ছিল। সেটা কর্পোরেশন পুরো রাজ্য জুড়ে মানে সরকার বুঝতে পারে যে হয়তো কিছু দুর্নীতি হচ্ছে বা হয়তো কিছু বিষয় আছে, সেই জন্য তারা সেটা নিজেদের হাতে নিয়ে নেয় এবং বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে সেটা বাচ্চাদেরকে দেওয়া হয়। এখন বর্তমানে এক একটা বাচ্চার পিছু 400 টাকা করে অ্যালটমেন্ট থাকে, কিন্তু এখন যে কোয়ালিটির বাচ্চাদের ড্রেসগুলো দেওয়া হয়, সোশ্যাল মিডিয়ায় বা টিভিতে দেখে থাকবেন, সেই ড্রেসগুলো প্রতিদিনকার আপলোড করা হয়। এই 13 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত মিড ডে মিল অ্যাপে তার কোনো রেকর্ড নেই, তার কোনো ডাটা নেই। তাহলে কি সেদিন বাচ্চারা খায়নি? অবশ্যই খেয়েছে। সেদিন কি স্কুল বন্ধ ছিল? না, স্কুল চলেছে, বাচ্চারাও মিড ডে মিল খেয়েছে। তার হিসেবটা কোথায় গেল? এইভাবে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এরকম ভাবে মাসের মাস বিলটা না দিয়ে 3 মাস 4 মাসের বিল একবারে দিয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে এবং গুলিয়ে ফেলার চেষ্টা চলছে। আমাদের একটাই দাবি, এরকম গুলিয়ে ফেলে শিক্ষক মহাশয়দের কাছে একটা গাঁজাখুরি হিসাব পেশ না করে যথেষ্ট ক্লারিফিকেশন দিয়ে হিসেব চাইছি আমরা। এবং কাটমানির যে রাস্তাটা মেয়র সাহেব প্রশস্ত করছেন, সেই কাটমানির রাস্তাটা আমরা বন্ধ করতে চাইছি।
এইভাবে বাচ্চাদের মিড ডে মিলের পয়সায়, পিএম পোষণের পয়সায় কোনোভাবে কাটমানি খেতে আমরা দেবো না। সেই জন্য আমরা আজ এই প্রেস কনফারেন্স ডেকেছি। 3-4 মাস ধরে শিক্ষকরা নিজেদের পকেটের টাকা থেকে মিড ডে মিল চালাবেন, এটাও হতে পারে না। রাজ্যের ডিএর অবস্থা তো দেখছেন, ডিএর কেস বেড়েই চলেছে। ডিএ নেই, কেন্দ্রীয় সরকারের সাথে বিস্তর ফারাক। তারপরও শিক্ষক মহাশয়রা 3-4 মাস ধরে তারা নিজেদের পয়সায় মিড ডে মিলটা চালাচ্ছেন শুধুমাত্র বাচ্চাদের স্বার্থে। আর শিক্ষক সংগঠনগুলো হয়তো দুর্বল হয়ে আছে, হয়তো তৃণমূলের শাসক দলের শিক্ষক সংগঠনের মানে অত্যাচারে হয়তো তারা মুখ বুঝে সহ্য করছে সবকিছু। তার মানে এই নয় যে দুর্নীতি চলতে থাকবে, তার মানে এই নয় যে আওয়াজ উঠবে না। ভারতীয় জনতা পার্টি লড়বে, এবং যদি এর কোনো রকম প্রতিকার না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলন করবে। একটা বাচ্চার মাথা পিছু প্রাথমিক স্কুলে 5 টাকা 45 পয়সা দেওয়া হয়, 5 টাকা 45 পয়সা দেওয়া হয়, এবং মিড ডে মিলের চার্টে সরকার লিখে দেয় সপ্তাহে একদিন ডিম খাওয়াতে হবে। আজ মূল্য বৃদ্ধির বাজারে একটা ডিমের দাম 7 টাকা, যদি পাইকারি রেটেও নিয়ে আসা হয় তো 6.5 টাকার নিচে পাওয়া যাবে না। তাহলে বলুন 5 টাকা 45 পয়সা এবং 100 গ্রাম চাল, তার মধ্যে ডিম কি করে হয়? খাওয়াবে কি করে শিক্ষক মহাশয়রা? সেটাও চলছে, শিক্ষক মহাশয়রা না করেনি। কিন্তু এইভাবে যেভাবে কর্পোরেশন থেকে গুলিয়ে ফেলে কাটমানির পথ প্রশস্ত করছে, তাকে আমরা রুখে দেওয়ার এই প্রয়াস করছি। এছাড়াও এটা কেন হচ্ছে? এটা হচ্ছে কেন্দ্র সরকার, তৃণমূলের কাছে বলতে গেলে ওরা বলবে কেন্দ্র সরকার আমাদের টাকা দেয় না, কেন্দ্র সরকার আমাদের টাকা পাঠায় না। আমি দাবি জানিয়ে বলছি কেন্দ্র সরকার যথেষ্ট টাকা পাঠায়, বাচ্চাদের ক্ষেত্রে কেন্দ্র সরকার কোনো গাফিলতি করে না। যদি না পাঠায়, তৃণমূলের মেয়র সাহেব যিনি বসে আছেন কর্পোরেশনে, তাকে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানায়। সেই শ্বেতপত্র নিয়ে আমরা মোদিজির কাছে তাবলিগ করব যে টাকা মিটিয়ে দেওয়া হোক। আর যদি না পারেন তাহলে উনি মেনে নিন যে দুর্নীতি হচ্ছে, উনি মেনে নিন যে উনি পারছেন না, অদক্ষ প্রশাসক। আপনি ভাবুন, এটা এই জন্যই হচ্ছে এক ক্ষেত্রে টাকা আরেক জায়গায় লাগিয়ে দেওয়া হচ্ছে। আমাদের 2000 পঞ্চায়েত ভোট মনে আছে নিশ্চয়ই, সেই পঞ্চায়েত ভোটে সরকারি কর্মচারীরা, তার সম্বন্ধে আমি জাস্ট আমাদের যে ভাই এখানে রয়েছে, অমিতাভ ভাই, আমাদের গৌরব ভাই, রাজীব ভাই আছেন, আমাদের নরেন্দ্র আছেন, সবাই আছে, কিন্তু অমিত ভাই সব ডিটেলস আপনাদের জানাবেন। আমি জাস্ট এইটুকুই বলতে চাই যে আমাদের কর্পোরেশন এলাকায় যেসব স্কুলে মিড ডে মিল চলছে, সেই মিড ডে মিলের মধ্যে অনেক দুর্নীতির ছায়া আমরা দেখতে পাচ্ছি। আমরা গত কয়েকদিন ধরে চিঠির মাধ্যমে আমরা জানিয়েছি কর্পোরেশনকে এবং মিড ডে মিলের যারা আধিকারিক আছেন তাদেরকে। আজ আমাদের অমিতাভ ভাই বিস্তারিতভাবে আপনাদের সব কিছু জানাবেন। তার জন্য আমি অমিতাভ ভাইকে বলব যে আপনাদের কাছে বক্তব্য রাখবেন, সব কিছু বলবেন। তৃণমূল আর দুর্নীতি দুটোই একে অপরের পরিপূরক। দুর্নীতি ছাড়া তৃণমূল হবে না, এবং তৃণমূল ছাড়া দুর্নীতি হবে না। আজ তৃণমূল দুর্নীতি করতে করতে এই জায়গায় নেমেছে যে শেষে ছোট ছোট বাচ্চা তাদের খাবার মিড ডে মিল স্কিম, যেটা এখন পিএম পোষণ স্কিম নামে পরিচিত, তাতেও দুর্নীতি ওনারা করতে পিছুপা হচ্ছেন না। এটা আমাদের সামনে এসেছে একটা কর্পোরেশন থেকে জারি করা 11ই জুলাইয়ের একটা অর্ডার, যেখানে তারা একটা অ্যামাউন্ট ডিসবার্স করছেন স্কুলগুলোকে, মানে দেওয়ার একটা প্রপোজাল দিয়েছেন, টাকাটা এখনো দেননি, তো হিসেব দিয়েছেন আর কি। যেখানে 160টা স্কুল আছে আন্ডার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, প্রাইমারি এবং হাই স্কুল মিলিয়ে তাদেরকে দেওয়া একটা এস্টিমেট টাকার হিসাব দিচ্ছেন 20,68,721। এই অ্যামাউন্টটার একটা হিসেব ওনারা দিয়েছেন, যেখানে স্কুলগুলোকে কে কত টাকা পেয়েছেন এবং কে কত টাকা পাবেন তার একটা হিসাব ওনারা দিয়েছেন। এবং এই হিসাবটা আসার পরেই আমরা দেখতে পাই যে প্রাইমারি এবং হাই স্কুলগুলোতে বিস্তর গরমিল, হিসাবে বিস্তর গরমিল। কর্পোরেশন থেকে ইভেন বলে দেওয়া হয়েছে যে অনেক স্কুলে হয়তো টাকা বেশিও দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা যে মিলটা খাওয়ায়, যে মিলটার হিসাব কর্পোরেশনে দেন, সেই মিলের কোনো উল্লেখই নেই। মোটামুটি এক একটা স্কুল প্রায় 70 থেকে 80% স্কুলে, কোনো স্কুলে 10,000, কোনো স্কুলে 12,000, কোনো স্কুলে 15,000, কর্পোরেশন বলছে আমরা দিয়ে দিয়েছি, কিন্তু সেই টাকাটা দেয়নি।
এই টাকাটা দুর্নীতি আমরা আশঙ্কা করছি। এই টাকাটা কোথায় গেল? দেখুন, আমরা সকলেই জানি ডিসেম্বর 2022 তার আগে যে মিড ডে মিল স্কিম চলতো তার মাসের টাকা দেওয়া হতো। মানে কোনো স্কুল ধরুন মাসে যেটা খরচা করলো সেটা ইউসি জমা দিত, তার পরের মাসে সেই টাকাটা পেয়ে যেত। যতটা খরচা তত টাকা দিয়ে দেওয়া হতো। কিন্তু গন্ডগোলটা কোথা থেকে শুরু করলো? যখন কেন্দ্র সরকারি টিম, আপনারা জানেন, স্কুলে ভিজিট শুরু করেছিল, বিভিন্ন জেলায় রাজ্যে ভিজিট শুরু করেছিল, তখন আমাদের কর্পোরেশন কেন্দ্রীয় সরকারি টিমের কাছে তাদের স্বচ্ছতা প্রমাণ করতে গিয়ে তাদের অ্যাকাউন্টে যে টাকাটি ছিল কর্পোরেশনের অ্যাকাউন্টে পুরোটাই খালি করার জন্য এবং সেন্ট্রাল টিমকে দেখানোর জন্য যে আমরা সমস্ত টাকা খরচা করি মিড ডে মিলেই, অন্য খাতে খরচা করি না, সেটা দেখানোর জন্য তারা কি করলো, অ্যাডভান্স টাকা দিয়ে দিল। কোনো স্কুলকে 10,000, কোনো স্কুলকে 15,000, কোনো স্কুল যেমন আছে স্কুল, তারা নিজেদের মতো করে টাকাটা ডিসপাস করেছে স্কুলগুলো। কেন দেওয়া হলো তার কোনো সদুত্তর নেই। হয়তো উনি বলতে পারেন বাচ্চাদের কথা ভেবে, আমরা বাচ্চাদের খাবারের পুষ্টির কথা ভেবে হয়তো শিক্ষকদের উপর যাতে চাপ না আসে তাই অ্যাডভান্স টাকাটা দিয়ে দিই, খুব সাধুবাদ জানাই আমরা। কিন্তু বর্তমানে এখন কি দেখছি? এখন দেখতে পাচ্ছি স্কুলগুলোতে কোনো স্কুল 3 মাস, কোনো স্কুল 4 মাস টাকা পাচ্ছে। মিড ডে মিল পুরো স্কিমটা, যে পিএম পোষণ, সেই স্কিমটা পুরোপুরি শিক্ষকদের টাকায় চলছে। এমনও স্কুল আছে যে স্কুলগুলোর হয়তো কোনো দোকান থেকেই মিড ডে মিলের খাবারের যে মশলাপাতি হোক বা আলু সবজি যেটা হোক খাবারের দোকান থেকে আসে, তাদের হয়তো এইভাবেও কন্ট্যাক্ট করা থাকে যে মাস আপনাদেরকে বিল দেওয়া হবে। তো 2 মাস, 3 মাস, 4 মাস সেই দোকানগুলোতে ধার বাকি পড়ে আছে, তারা শিক্ষকদের কাছে তাগাদা করছে। এমনও উদাহরণ আসছে আমাদের সামনে যেখানে শিক্ষকদের হেনস্থা করা হচ্ছে। এর দায় শিক্ষকরা কেন নেবে? এটা তো কর্পোরেশনের ভুল। ওনাদের তো মাসের টাকা মাস দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু তারা দেননি কেন? আর এই যে এই অর্ডারটাতে ওনারা দেখাচ্ছেন জানুয়ারি 2023 থেকে মার্চ 2024 টোটাল মাস হয় 15 মাস, কিন্তু গরমের ছুটিতে 1 মাস বন্ধ ছিল বলে সেই মাসটা বাদ দিয়ে 14 মাসের টাকা কর্পোরেশনকে দেওয়া উচিত ছিল। কিন্তু কর্পোরেশন আর টোটাল ওয়ার্কিং ডেজ যে টাকা, টোটাল ওয়ার্কিং ডেজ হয় যেদিন স্কুলগুলো চলে, যেদিন মিড ডে মিল হয়, তো এই 14 মাসে টোটাল ওয়ার্কিং ডেজ হচ্ছে 288 ওয়ার্কিং ডেজ। কর্পোরেশন 3 বার ইনস্টলমেন্টে টাকা দেয়। একবার দেয় 90 দিনের টাকা, এপ্রিল মাসে প্রথম ইনস্টলমেন্ট দেয়। এটা হচ্ছে জানুয়ারি 2023 থেকে এই মার্চ 2024 এর হিসাবটা, যেটা আপনারা দেখিয়েছেন সেটারই আমরা বিস্তারিতভাবে বলছি। ফার্স্ট ইনস্টলমেন্ট দেয় এপ্রিল মাসে 90 দিনের ওয়ার্কিং ডেজের টাকাটা দেওয়া হয়। তারপরের ইনস্টলমেন্ট আগস্ট মাসে 60 দিনের টাকা দেওয়া হয়, 60 ওয়ার্কিং ডেজ, 60 ওয়ার্কিং ডেজ। থার্ড ইনস্টলমেন্ট ফেব্রুয়ারি 2024 দেওয়া হয় 60 ডেজের টাকা, মানে 90 দিন, 60 দিন এবং 60 দিন, টোটাল 210 দিনের টাকা দেওয়া হয়। অথচ ওয়ার্কিং ডেজ 288 দিন। তাহলে বাকি টাকাটা গেল কোথায়? 210 দিনের টাকা দিয়ে দেওয়া হলো, বাকি টাকাটা কবে দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, তার কোনো সদুত্তর কর্পোরেশনের কাছে নেই। একটা হিসেব দিয়ে দেওয়া হয়েছে, যে হিসেবের কোনো মাথা মুন্ডু নেই, শিক্ষকরা কিছু বুঝতে পারছেন না। এই হিসেব কিভাবে তারা করেছেন তারা কিছু জানেন না, তাদের কাছে কোনো ক্লারিফিকেশন আসেনি। তাহলে এইভাবে একটা বাচ্চাদের যেখানে গুরুত্বপূর্ণ বিষয় মিড ডে মিল, সেটা নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা কেন কর্পোরেশন করছে? জানুয়ারি 2024 থেকে মার্চ 2024 এই কিছু দিনের যে ওয়ার্কিং ডে 65, তারও কোনো হিসেব নেই। 13 জুলাই 2023 থেকে 13 জুলাই 2023 থেকে 31 জুলাই 2023 একটা কর্পোরেশনের পোর্টাল হয়, মিড ডে মিল পোর্টাল। সেই পোর্টালে শিক্ষকরা তাদের যে মিড ডে মিলে যেদিন সেদিন কত বাচ্চা খেলো তার হিসেব ওখানে